রোজ 1 ঘন্টা করে ট্রেডমিলে হাঁটছো, কিংবা গরমকালে সুইমিংও করছো, স্কিপিং করছো, স্পট জগিং করছো, প্রচুর ঘামছো, তাও ভুঁড়িটা কিছুতেই কমাতে পারছো না। আবার হয়তো শুনেছো যে ওয়েট লিফটিং করলে, একটুখানি ডাম্বেল তুললে তাড়াতাড়ি ভুঁড়িটা কমবে, তাই হয়তো জিমে গিয়ে সেটাও চেষ্টা করছো, কেটেল ডাম্বেল নিয়ে স্কোয়াট করছো। আবার হয়তো মনে মনে ভয় পাচ্ছো যে ডাম্বেল নিয়ে এক্সারসাইজ করলে ছেলেদের মতো এত মোটা মোটা মাসল হয়ে যাবে। এইসব ভেবে টোটালি তুমি কনফিউজড। কোন এক্সারসাইজটা করলে আসলে তোমার পেটটা কমবে, ভুঁড়িটা কম হবে, কোন এক্সারসাইজটা তোমাকে তাড়াতাড়ি রোগা করবে? কার্ডিও মানে স্কিপিং, জাম্পিং, সুইমিং, হাঁটা, দৌড়ানো, নাকি ওয়েট ট্রেনিং, ডাম্বেল নিয়ে এক্সারসাইজ? আজকের ভিডিওতে তারই উত্তরটা পাবে, আর এক্স্যাক্টলি তুমি কি করবে সেটাও বলে দেবো, তাই ভিডিওটা শেষ অবধি দেখো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগ দিচ্ছে, তাদের মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, 2 ঘন্টার আমার অনলাইন সেশন জয়েন করতে চাও, তাহলে এক্ষুনি LCW লিখে নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। কার্ডিও না ওয়েট ট্রেনিং, এই ঝগড়াটা সারা জীবনের। কেউ বলে ভুঁড়ি কমানোর জন্য কার্ডিও করা উচিত, আবার কেউ বলে ওয়েট ট্রেনিং করা উচিত। আবার কিছু লোক বলে ওয়েট ট্রেনিং করলে মাসলগুলো অনেক বেশি ফুলে যাবে, তার থেকে কার্ডিওটা অনেক সেফ। এই ঝগড়া তো সারা জীবন চলতেই থাকবে। আসল ঘটনাটা কি এবারে সেটা দেখা যাক। প্রথম বলি কার্ডিওটা নিয়ে, যেটা হাঁটা, জগিং করা, সাইক্লিং, সুইমিং, স্কিপিং এই ধরনের এক্সারসাইজ হয়। কার্ডিও এক্সারসাইজ যতক্ষণ তুমি করছো ততক্ষণ তোমার ফ্যাট বার্ন হচ্ছে, ক্যালোরি খরচ হচ্ছে। যে মুহূর্তে তুমি থেমে যাচ্ছ, ক্যালোরি খরচ হওয়া বন্ধ হয়ে যাচ্ছে। আর ভালো দিকটা যদি বলো, তাহলে কার্ডিও করলে তোমার হার্টের স্বাস্থ্য ভালো থাকে এবং তোমার স্ট্যামিনাটাও দিনকে দিন বাড়তে থাকে। কার্ডিও তোমার ভিসারাল ফ্যাটটাকে কম করে। তোমার পেটের ভেতরের অর্গানের চারপাশে যে ফ্যাটটা জমে আছে, সেই ফ্যাটটাকে কম করতে সাহায্য করে। ভুঁড়ি কমানোর জন্য বেস্ট কার্ডিও হচ্ছে HIIT, হাই ইন্টেন্সিটি ইন্টারভেল ট্রেনিং। 5 মিনিট এক্সারসাইজ করবে, কিন্তু ভীষণ তাড়াতাড়ি এক্সারসাইজ করতে হবে, একদম না থেমে। তাতে তোমার 5 মিনিটেই 45 মিনিট এক্সারসাইজের কাজ হবে। কার্ডিওর দ্বিতীয় ভালো এক্সারসাইজটা হচ্ছে জাম্পিং রোপ, যেটা স্কিপিং। টানা 10 মিনিট যদি তুমি স্কিপিং করো, তাহলে অনেকটা ক্যালোরি খরচ করতে পারবে। আর এই দুটোর থেকে কষ্ট কম একটা এক্সারসাইজ আছে, সেটা হচ্ছে খুব তাড়াতাড়ি হেঁটে যাওয়া। হাঁটাটা যে কোনো বয়সের লোকই করতে পারে। হন হন করে হেঁটে গেলে অনেকটা ক্যালোরি বার্ন হয়। এটা শুনেই তুমি ভাবতে শুরু করে দিও না যে কার্ডিওটাই ভুঁড়ি কমার জন্য বেস্ট এক্সারসাইজ, কারণ এখনো ওয়েট ট্রেনিংটা বলাই হয়নি। আগে ওয়েট ট্রেনিংটা শুনে নাও, তার আগে শুনে নাও কার্ডিওর খারাপ দিকগুলো। কার্ডিও যেরকম তোমার ক্যালোরি খরচ করে, সেরকম অনেক সময় বেশি করলে তোমার মাসেল লস হওয়ার সম্ভাবনাও থাকে, তখন সেটা তোমার জন্য আরো ক্ষতিকারক হয়ে যাবে। উল্টো দিক থেকে বেশি কার্ডিওর জন্য যদি মাসেল লস হয়, তাহলে মেটাবলিজম স্লো হয়ে যাবে। মাসেল বেশি হলে মেটাবলিজম বেশি থাকে, মাসেল কম হলে মেটাবলিজম কম হয়ে যায়। আর লাস্ট কার্ডিওতে যে সমস্যাটা, সেটা যারা সুইমিং করে তারা খুব ভালো বুঝতে পারে। প্রচন্ড বেশি খিদে পায়, তাতে তুমি কার্ডিও করে যতটা ক্যালোরি বার্ন করছো, খিদেতে তার থেকে অনেক বেশি ক্যালোরি ইনটেক করে ফেলছো। এই 3টে জিনিসের জন্য কার্ডিও অনেক সময় তোমাকে রোগা হতে দেয় না। এবারে আসি ওয়েট ট্রেনিং এ। ওয়েট ট্রেনিং তোমাকে দীর্ঘমেয়াদী ফ্যাট লসে সাহায্য করে, কারণ তুমি যখন ওয়েট ট্রেনিংটা বন্ধ করছো, রাত্রিবেলা ঘুমাচ্ছ, তোমার মাসেলগুলো রিপেয়ার হচ্ছে, তখন ক্যালোরি বার্নিংটা হয়। ওয়েট ট্রেনিং যখন করছো তখন তো হচ্ছেই, পরেও ক্যালোরি বার্নিংটা কন্টিনিউ করছে, যেটা তোমার কার্ডিও এক্সারসাইজে হচ্ছে না। তাই তুমি যদি পার্মানেন্ট ফ্যাট লস করতে চাও, সেখানে ওয়েট ট্রেনিংটাই বেশি জরুরি। তুমি নিয়মিত যখন ওয়েট ট্রেনিং করবে, তখন তোমার পেটের মাসেলগুলো টোন্ড হবে, ঝুলে থাকা ফ্যাটগুলো আর থাকবে না। একটা টোন্ড বডি থাকলে এমনিতেই অনেক কম ভুঁড়ি মনে হয়। আর একদিন ওয়েট ট্রেনিং করলে তারপরে 2 দিন মানে টোটাল 48 আওয়ার্স অবধি
তোমার ক্যালোরি বার্নিংটা চলতে থাকে। এই ভালো দিকগুলো শোনার পরেও তোমার মনে হতে পারে যে না, ওয়েট ট্রেনিংটা ঠিক তোমার জন্য না, কিছুটা বয়স হয়ে গেছে, এখন কি আর ওজন নিয়ে এক্সারসাইজ করা যায়? সেখানে বলবো তুমি আলাদা করে ওয়েট নিয়ে কোনো এক্সারসাইজ করবে না। তুমি যে এক্সারসাইজগুলো ফ্রি হ্যান্ড করো সেই এক্সারসাইজগুলোই ফ্রি হ্যান্ড না করে 1 কিলো বা 2 কিলো ডাম্বেল নিয়ে করবে। আর স্কোয়াটের মতো এক্সারসাইজ যেটা হাত দুটো জোড়া করে করো সেইটা কেটেল ডাম্বেল নিয়ে করবে। একটা কেটেল ডাম্বেলেই তোমার সেই এক্সারসাইজটা হয়ে যাবে। তাহলে আলাদা করে তোমাকে জিমে গিয়ে ওজন তুলতে হবে না, তুমি বাড়িতে নিয়মিত যা করছো সেটাই কন্টিনিউ করতে পারবে। এবারে প্রশ্নটা কিন্তু রয়েই গেল, কার্ডিওটা বেশি ভালো না ওয়েট ট্রেনিংটা বেশি ভালো? ভুঁড়ি কমানোটা কোনটাতে বেশি তাড়াতাড়ি হবে? এর উত্তর হচ্ছে বেস্ট এক্সারসাইজ দুটো মিলিয়ে করাটা, কিছুটা ওয়েট ট্রেনিং আর কিছুটা কার্ডিও। কার্ডিও করলে যতক্ষণ এক্সারসাইজ করছো ততক্ষণ যেরকম ক্যালোরি বার্ন হচ্ছে, সেরকম ওয়েট ট্রেনিং করলে সারা দিন ক্যালোরি বার্ন হচ্ছে 48 আওয়ার্স অবধি। তাই দুটো মিলিয়ে করছো যখন, শর্ট টার্ম লং টার্ম দুটো বেনিফিটই তুমি পাচ্ছ। তাই 6 দিন এক্সারসাইজ করবে অল্টারনেট করে, একদিন কার্ডিও করবে আরেকদিন ওয়েট ট্রেনিং করবে। আর 7 নম্বর দিনটা সানডে হলে সবচেয়ে ভালো, সেদিনটা কোনো এক্সারসাইজ করবে না, পুরো বডিটাকে রেস্ট দেবে। এইভাবে যদি অল্টার করে করে এক্সারসাইজ করতে থাকো তাহলে দুটো এক্সারসাইজের বেনিফিটটাই তুমি নিতে পারবে। তবে ভুঁড়ি কমাবার আর ওজন কমাবার সবচেয়ে বড় সিক্রেট হচ্ছে 70% ফুড, ব্যালেন্সড নিউট্রিশাস লো ক্যালোরি খাবার, তার সাথে 7 থেকে 8 ঘন্টা ঘুমানো, রোজ অল্প অল্প করে সারাদিন ধরে জল খাওয়া এবং স্পেশালি স্ট্রেসটা কম রাখা। কারণ তুমি যত স্ট্রেসে থাকবে তোমার ভুঁড়িতে চর্বিটা তত বেশি জমে থাকবে। তুমি 1000 এক্সারসাইজ করলে, 1000 ডায়েট করলেও সেটা কমাতে পারবে না। তাই স্ট্রেসটা ম্যানেজ করাটা ভীষণ জরুরি। আর এর সাথে সাথে যখন তুমি নিয়মিত এক্সারসাইজ করছো তখন তুমি রোজ প্রতিটি খাবারে ভালো মাত্রায় প্রোটিন খাবে, দিনে একবার করে গুড ফ্যাট খাবে, আর রিফাইন্ড সুগার একদম খাবে না। এইটুকু মেনটেন করো, তাহলেই দেখবে ম্যাজিকের মতো তোমার ভুঁড়িটা কমছে। তুমি কবে থেকে ওয়েট ট্রেনিং স্টার্ট করছো আর কি কার্ডিও এক্সারসাইজটা করতে তোমার সবচেয়ে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টসে জানাও। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।